জীবনে আর কোন নিয়ামত পান আর না পান, মনে করবেন সবচাইতে বড় নিয়ামতের অধিকারী আপনি হয়েছেন। আল্লাহ আমাকে আপনাকে চাইলে অন্য কোন নবীর উম্মত বানায়া পাঠায়া দিতে পারতেন, পারতেন না? আমাদের শরীর বডি ছিল না, রূহের জগতে আমাদের রূহটা ছিল। আল্লাহ চাইলে রূহটারে টান দিয়া আদম নবীর কোন একজন উম্মত বানায়া দিতে পারতেন। আল্লাহ চাইলে রূহটারে টান দিয়া নূহ নবীর উম্মত বানায়া দিতে পারতেন, ইব্রাহিম নবীর উম্মত বানায়া দিতে পারতেন, মুসা নবীর উম্মত বানাইতে পারতেন। 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের কারো উম্মত আল্লাহ আমাকে আপনাকে না বানায়া আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর কিবরিয়া আখিরুল আম্বিয়া আল্লাহ রাব্বুল বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় আদরের উম্মত বানায়া আমাকে আপনাকে জমিনের মধ্যে পাঠাইলেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচাইতে বড় দয়া। একটু আওয়াজ দিয়ে এখন না আল্লাহু আকবার। এই জন্য আর কিছু পান আর না পান, সবচাইতে বড় দয়া পেয়েছি হুজুরের উম্মত হইয়া দুনিয়ায় আসে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এ ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমে সুস্পষ্ট ভাবে জানাইয়া দিলেন। কষ্ট খেয়াল করে কিছু কথা বলি, খেয়াল করে। মালিক বলে দিলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ বলে দিলেন দুনিয়ার উম্মত, আমি আমার রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। কেমন ভাবে পাঠিয়েছি, কেমনি ভাবে পাঠিয়েছি জানো? আল্লাহ বলে দিল আমি আল্লাহ আদম নবীকে পাঠাইলাম, ওনাকে পাঠায়া এত বড় দয়া করি নাই। নূহ নবীকে পাঠাইলাম, ওনাকে পাঠায়া এত বড় দয়া করি নাই। ইব্রাহিম নবীকে পাঠাইলাম, ওনাকে পাঠায়া আমি আল্লাহ এত বড় দয়া করি নাই। মুসা নবীকে পাঠাইলাম, ঈসা নবীকে পাঠাইলাম। 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের কাউকে পাঠায়া আমি আল্লাহ এত বড় দয়া করি নাই। আমার রাহমাতুল লিল আলামিনকে পাঠায়া, আমার হুজুরকে পাঠায়া তামাম জাহানের উপর আমি আল্লাহ সবচাইতে বড় দয়ার ভান্ডার নাজিল করিলাম। একটু আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। রহমতের নবীর শান, এটা আমার শুধুমাত্র আশিকদের ভালো লাগবে আর অন্যদের ভালো লাগবে না। আমার বুঝতে বাকি নাই এই মজলিসে যারা আছেন এরা সবাই আশিকে রাসূল, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আশিকদের জবান দিয়ে নবী প্রেমের সময় ইশকের শব্দ শোনা যায়, মোহাব্বতের আওয়াজ শোনা যায়। আর যদি ইশকে রাসূল পাওয়া না যায় তোরে বহু জায়গায় মাহফিল করে জবান বের হয় না, আল্লাহ রাসূলের নাম নিলে আসে না। কেন আসে না? অন্তরে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, দয়াল নবীর মোহাব্বত নাই। যে অন্তরে হুজুরের ভালোবাসা নাই, যে অন্তরে আহলে বাইতের ভালোবাসা নাই, যে অন্তরে আউলিয়া কেরামের ভালোবাসা নাই, ওই অন্তরওয়ালা যত বড় নামাজি হোক আল্লাহর কাছে তার চাররা পরিমাণ দাম নাই, ঠিক কিনা বলেন? ভাইরা রে আমার, আল্লাহ বলে দিলেন হে দুনিয়ার উম্মত, আমি আল্লাহ আমার রাহমাতুল লিল আলামিনকে পাঠায়া তোমাদের উপর দয়া করেছি। দয়া কেমন দয়া করলেন আর একটি হাদিস দেখেন। আল্লামা ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি মুস্তাদরাক আলা সহিহাইন তৃতীয় খণ্ডের মধ্যে হাদিস আনা হয়েছে। আল্লামা নুরুদ্দিন হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ এই কিতাবের 11তম খণ্ডের বর্ণনা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি জগৎ বিখ্যাত ইমাম, নবম হিজরি শতকের মুজাদ্দিদ,
911 হিজরিতে ইন্তেকাল। 10, 11, 12, 13, 14, 550 বছর আগের ইমাম, যিনি 75 বারের উপর আল্লাহর রাসূলকে জাগ্রত অবস্থায় দেখেছে। আল্লাহু আকবার। এত বড় ইমাম, ওনার বিখ্যাত কিতাব জামিউল হাদিস 26 খণ্ডে লেখা। এই কিতাবের মধ্যে হাদিসটি পাবেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা আস-সাহাবা ওয়া হুম ইয়াতাযাকারুনা রাসূলাহু, আল্লাহর হাবিব হুজরা মুবারক থেকে বের হইলেন, বের হইয়া সাহাবায়ে কেরামের কাছে গেলেন। বন্ধুরে, সাহাবায়ে কেরামের কাছে গিয়া দেখলেন সাহাবায়ে কেরাম একটা মজলিস বানাইলো, মাহফিল বানাইলো। একটা মাহফিল বানায়া তারা ওই জায়গায় আলোচনা করতেছে। রাহমাতুল লিল আলামিন গিয়া বলল, রে সাহাবীরা মা তাযকুরু, তোমরা কিসের আলোচনা করো? সাহাবায়ে কেরাম বলল, নাহমাদুল্লাহ জাল্লা ওয়া আলা লিআন্নাহু মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি আমার, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করে। কেন শুকরিয়া আদায় করো? বলে, আল্লাহ আপনি নবীকে আমাদের জন্য রহমতের নবী বানায় পাঠাইলো। আপনার মর্যাদা আলোচনা করে, আপনার সম্মান আলোচনা করে, আপনার ইজ্জত আলোচনা করে, আপনার হুরমত আলোচনা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মজলিসটা বানাইলাম কেবলমাত্র আপনার মর্যাদা আলোচনা করবার জন্য। আল্লাহু আকবার। হুজুর বললেন, আসলেই তোমরা এই কারণে বসেছো বলেছি। হুজুর আবার বললেন, আসলে এই কারণে বসেছো বলেছি। আবার বললেন, আসলে এই কারণে বসেছো বলেছি। আপনার মর্যাদা আলোচনার জন্য বসে, আপনার সম্মান আলোচনার জন্য বসে। রহমতের নবী হাসা দিলেন। হুজুর বললেন, সাহাবীরা তোমরা আমাকে খারাপ ভেবো না। তোমরা মনে করেছো আমি 3 বার তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, তোমাদের কথা আমার অবিশ্বাস হয়? না না না, 3 বার জিজ্ঞাসাবাদের কারণ তোমরা আমি রাহমাতুল লিল আলামিনের মর্যাদার আলোচনার মজলিস বানাইলা। এই মজলিস নিয়ে আমার আল্লাহ আরশ আজিমে তোমাদের মজলিসের প্রশংসা করলো। আমার জানতে বড় মন চেয়েছে কিসের মজলিস বানাইলা। সেই মজলিসের ব্যাপারে আমার আল্লাহ নিজে প্রশংসা করলো। বুঝা গেল রে, সেই মজলিস আমার হুজুরে আলোচনা হয়, ওই মজলিসটার মজলিস থাকে না। ওই মজলিসটার প্রশংসা আমার আল্লাহ ফেরেশতাদের কাছে পর্যন্ত করে। একটু আওয়াজ দিয়ে বলি না, আল্লাহু আকবার।